শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এন ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। কিন্তু আমাদের দিনগুলো ভালো কাটছে না। তোমাদের দাদাভাইয়ের কালকে থেকে খুবই শরীরটা খারাপ। কালকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, আর ওকে কিন্তু ইঞ্জেকশান পর্যন্ত দিতে হয়েছে দুটো। এতটাই শরীর খারাপ, কী বলো তো, পটি হচ্ছে আর বমি হচ্ছে, আর পেটটা কিন্তু পুরো অনেকটাই ফুলে গেছে গ্যাস হওয়ার জন্য। আর তাই আমার মনটা খুবই খারাপ সকাল থেকে উঠে। কালকে তো তোমাদের দাদাভাই উঠতেই পারিনি বিছানা থেকে, আর যা করে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, কিন্তু আজকে কথা শুনছে না, ডিউটিতে যাবে বলছে। তাই ভাবছি ডিউটিতে যাওয়া কি উচিত বলো তো? এতটাই যদি শরীর খারাপ হয়ে থাকে ডিউটিতে তো যাওয়া উচিত নয়, তাই না? কিন্তু আমার কথা তো একদমই শুনছে না, যাবে বলছে। এদিকে দেখো জলও এসে গেছে, যেহেতু 6টা পার হয়ে গেছে জল তো আসবেই। তোমাদের দাদাভাই কিন্তু পায়রাকে খেতে ওপরে মানে দিতে, খাবার দিতে আর কি ওপরে গিয়েছিল, আমিও সঙ্গে গিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে পায়রাগুলো খাচ্ছে। এদিকে কিন্তু মুড়ি চানাচুর দেওয়া হয়েছে, সেটাই কাঠবিড়ালিটা খুব সুন্দরভাবে, বাদাম আছে তো, সেটাই বসে বসে কত সুন্দরভাবে খাচ্ছে। দেখো দেখে তো ভালোই লাগছে, তাই না? আর এদিকে মনটা তো খারাপই, বলছি ডিউটিতে না যেতে, কথা শুনছে না। আর যা বলছে যে অল্প কিছু ভাত বানিয়ে দাও, অল্প ভাত আর ডাল বানিয়ে দাও, ওই দিয়েই খেয়ে যাবে। আজকে নাকি একটু সুস্থ লাগছে, কিন্তু দেখে তো সুস্থ বলে মনে হচ্ছে না। আমি তো বুঝতে পারছি কতটাই শরীরটা খারাপ লাগছে, মুখে বললে তার হবে না। এদিকে দেখো আমের মুকুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আম গাছেও কিন্তু এত আম হলে অত আম কিন্তু গাছে মনে হয় রাখা যাবে না, এতই যে আম ধরেছে। এই গাছে শুধু নয়, সব গাছেই ধরেছে। আর এদিকে সজনার ডাঁটাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। 6:30 বাজতে যাচ্ছে, সূর্যটা কিন্তু খুব সুন্দর আকাশে উঠে পড়েছে। মানে দেখো পাখিটাও কত সুন্দরভাবে যাচ্ছে, কি সুন্দর মনোরম দৃশ্য লাগছে, তাই না? দেখো এই দিক থেকে তো দেখাচ্ছি, আর ওই দিক থেকেও দেখাই একটু তোমাদের। দেখো এইদিকে কাঁঠাল গাছের আর কি মাথার উপরে সূর্যটা লাগছে, কত সুন্দর লাগছে। কী বলো তো বন্ধুরা, সকাল থেকেই মনটা খারাপ, কারণ কাল থেকে তোমাদের দাদাভাইয়ের শরীরটা একদমই ভালো নয়, তাই মনটা খারাপ। আমি কিন্তু বসেই ছিলাম, যেহেতু ডিউটিতে কালকে যেতে পারিনি, আজকেও বলছি না যেতে, কিন্তু কথা শুনছে না, তবুও যাবে। তাই সেরকম কিছু রান্না বান্না করিনি, শুধু করেছি ডাল আর ভাত। আর ভাতের মধ্যে দিয়েছি আলু, আলু সেদ্ধ ভাত খাবে, কারণ পেটের অবস্থা একদমই ভালো নয়। ডিউটিতে গেলে অত দূর যাবে, আবার বসে তো থাকবে না, কিছু কাজ করতে হবে, তাই না? তাই বলছি না যেতে, কিন্তু কথা শুনছে না। চলো কি হয় দেখি, যাবে কি না। আর দেখো আমার চোখের ফুসকুড়িটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, সাদা হয়েছে, বড় হয়ে যাচ্ছে। যাকে যা হবে দেখা যাবে। চলো, তোমাদের দাদাভাই কিন্তু পায়রাদেরকে খাবারটা দিয়ে গেল, আর আমিও এসেছিলাম, দেখাচ্ছিলাম ভিডিওতে কেমন করে খাচ্ছে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো পুকুরের মাছগুলো কত সুন্দরভাবে ভেসে উঠেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওরা কিন্তু খেলা করছে। এদিকে সামনে এত বড় পুকুর আছে আমাদের, আর ছাদ থেকে এত সুন্দর লাগে যে কি বলবো। মাছগুলো কত সুন্দরভাবে খেলা করছে, তোমাদের সাথে শেয়ার না করে আর পারি বলো? যেহেতু ছাদের মধ্যে উঠেছি সকাল সকাল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো কত টলটলে জল আমাদের এই পুকুরে, অনেক ভর্তি জল আছে, আর মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে খেলা করছিল। এদিকে কিন্তু পায়রাগুলোর খাওয়া এখনও হয়নি, অল্প স্বল্প দেখো যা মাছ বেঁচেছিল, আবার কাক এসে গেছে, ওদেরকে তাড়িয়ে দিল। এদিকে চলো মানে বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা ভালো করে গুছিয়ে নিই, মশারিটা আগে খুলে নিই, তারপরে বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। এইদিকে দেখো মশারিটা গুছিয়ে নিলাম। আর যেহেতু মনটা একদমই খারাপ, কারণ তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ বলে, তাই অল্প স্বল্প রান্নাবান্না আমি কিন্তু করে নিয়েছি, করে নিয়ে বিছানাটা গোছাতে চলে এলাম। আর এদিকে আমার মেয়ে কিন্তু আমার সাথে ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর দেখো ওই চাদরটা পাল্টে দিলাম, ওই চাদরটা দুদিন ধরে পাতা রয়েছে যেহেতু। আর এই চাদরটা কিন্তু আমরা পাতি, অল্প স্বল্প পাতি আর কি, গায়ে দিই শীত লাগলে, তাই জন্য কিন্তু এই চাদরটাই পেতে দিলাম আজকে। আর ওই চাদরটা কাচার জন্য ফেলে দিলাম নিচয়, কেচে নেব। আর ভালো করে বিছানাপাটি পরিষ্কার করে নিই,
পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলে ঘরটাও খুব সুন্দরভাবে গোছানো থাকবে। বুঝতেই পারছো, টান টান করে পরিষ্কার করে রেখে দিই। এই কাজগুলো কিন্তু মাঝে মাঝে আমিও করি, আমার মেয়েও করে। যেহেতু আজকে আমি করছি তাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর যখন মেয়ে করে তাই তখন কিন্তু আমি শেয়ার করি না, কারণ মেয়ে ক্যামেরার মধ্যে আসতে চায় না। তাই আমিও সেরমভাবে জোর করি না যে আসতে হবে বলে। যেহেতু আমি নিজেই মানে ভিডিওটা করি, তাই নিজেকে দেখাতেই খুব ভালোবাসি। এদিকে চলো, বালিশ থেকে মানে বালিশের কভারগুলোও খুলে দিয়েছি, তাই নতুন করে আবার বালিশের কভার লাগিয়ে দিলাম। দেখো, একটা ভুল হয়ে গেল কি, বালিশের কভারটা যে একটু ছিঁড়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি। তাই আবার এখন কিন্তু লাগিয়ে রেখেছি, পরে আবার খুলে অন্য বালিশের কভার লাগিয়ে দেব। বুঝতে পারিনি ওইখানটা যে ওরমভাবে ছিঁড়ে গেছে। চলো, ভালো করে গুছিয়ে নিলাম বিছানাটা। আর এদিকে কিন্তু আমি মেশিনে জামা কাপড়গুলো দেবো বলে সব একসাথে জড়ো করছিলাম, দেখতেই পাচ্ছ। সব একসাথে গুছিয়ে নিয়ে মেশিনের মধ্যে জল ভরে আর মানে চালিয়ে দেবো। এদিকে কিন্তু আমার শাশুড়ি মা ওখানে দাঁড়িয়েছিল, বললাম সরে যেতে, আর সরেও গেল। এদিকে চলো, মেশিনটা তো আমি চাপা দিয়ে রেখে দিয়েছি, যেহেতু বাইরেই থাকে, দেখতেই পাও তোমরা। আর দেখো, ভাত অল্প করে দুটো ভাত করে নিয়েছি, আর ডাল করেছি, আর ভাতের মধ্যে দিয়েছি আলু। আর কালকে দেখো বিরিয়ানি, ভাই এসেছিলো, বিরিয়ানি এনেছিল, চিকেন চাপ এনেছিল, সেইগুলোই রয়ে গেছে। 2 প্যাকেট এনেছিল, অল্প অল্প করে রাতের মধ্যে আমরা খেয়েছিলাম, আর বাদ বাকিটা কিন্তু বেঁচে গেছে। আর এদিকে দেখো, তরকারিও বেঁচে গেছে, কালকের কিছুই খাওয়া হয়নি, বললাম না শরীরটা খারাপ, যেহেতু অল্প স্বল্প রান্না করেছি, রাতে কিছুই করিনি, তাও কিন্তু এগুলো খাওয়া হয়নি। আর চলো, সব কিছু দেখো, এদিকে কিন্তু আমার মেয়ের জন্য একটা ডিমও ভেজে নিচ্ছিলাম, যেহেতু খাবে। একদম ভালো লাগছিল না, কি করব, মানে মন মেজাজ ভালো লাগছিল না, তাই। আর এদিকে ঠাকুরতলাটা একটু ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলে ঠাকুরতলাটাও ভালো লাগে। আর কতই পরিষ্কার করবো, ওপর থেকে কাঁঠাল পাতা পড়ে কিন্তু যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। আর চলো, বাসনগুলো কিন্তু নিয়ে চলে এলাম। এবার এদিকে দেখো, মেশিনের মধ্যে জলটাও ভরে নিচ্ছি জামা কাপড়গুলো মানে ধুয়ে দেবো বলে। আর কালকে দেখো, বললাম না খাওয়া হয়নি, ভাতে জল ঢেলে রেখে দিয়েছিলাম। আর আজকে আর কে খাবে বলো, চলো গরুর মানে যেখানে ফ্যান দিয়েছি সেখানেই কিন্তু ভাতটা দিয়ে চলে আসি। আর আমরা খেতে পারছি না তো কী হয়েছে, গরু তো খাবে, তাই গরুর ফ্যানের বালতির মধ্যে এটা ঢেলে দিলাম। দিয়ে দেখতেই পাচ্ছি কতগুলো ভাত, কালকে তো শরীর খারাপের জন্য কেউ খেতে পারেনি সেরমভাবে। চলো, বাসনগুলো অল্প মানে অনেক কটাই বাসন বেরিয়েছে, মানে ঢাকা চাপা দিয়ে সব ছিল তো, সেগুলোকেই সব কটা বের করে নিয়েছি। বের করে নিয়ে কিন্তু ভালো করে এবার পরিষ্কার করে মেজে নেব। দেখতেই পাচ্ছ, ভালো করে মেজে নিচ্ছি বসে বসে। আর ওদিকে কিন্তু কলে জল পড়ছে, এদিকে সাদা কলটা দেখতেই পাচ্ছ, এদিকে সাদা কলটা কিন্তু মানে ট্যাঙ্কের জল, আর ওটা কিন্তু সরকারি কলের যে জলটা আসে ওই জলের কল। আর দেখো, ট্যাঙ্কটাও ভর্তি করে নিয়েছি জল। আর এদিকে বাসনগুলো ভালো করে মেজে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো। চলো, ওয়াশিং মেশিনে তো মানে ওটা শুকানোর জন্য হয়ে গেছে, জলটা বের করে দিলাম, সেটাই গিয়েছিলাম যে জলটা বের করে দেওয়ার জন্য। আর চলো, বাসনগুলো এবার মাজা হয়ে গেছে, নিয়ে চলে আসি রান্নাঘরে, এক এক করে গুছিয়ে রেখে দেবো। গোছানোটা শেয়ার করলাম না, ভালো করে রেখে দিই, গুছিয়ে ওখানে রেখে দিই, তারপরে পরে গোছাবো। আর এদিকে দেখো, যেহেতু বাসনটা মেজে নিয়েছি, এই দিকটা দেখাচ্ছি, কলপাড়ের দিকে মেজে নিয়েছি, তাই অনেকটা মানে মানে সঙ্গড়িটা আর কি আছে, সেটাই ভালো করে ওটা দিয়ে টেনে আর ফেলে দেবো নিচের দিকে, সেটাই আমি ভালো করে টানছিলাম। টেনে পরিষ্কার করে কলপাটটা পরিষ্কার করে দেবো আর কি। পরিষ্কার থাকলে সব কিছুই ভালো লাগে, তাই না? পরিষ্কার করে ওখানে যেহেতু জল পাস করার একটা ছোট্ট গর্ত আছে, সেটা দিয়ে পাস করে নেব। চলো, চান করে ঠাকুর পুজোটা করে নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, মনের জোরটা বাড়িয়ে দিও। তোমরা দেখছো সবাই, কিন্তু কিছু কমেন্ট করছো না, একটু কমেন্ট করলে আমারও ভালো লাগে। একটু কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থেকো। টাটা।